জ্যাজ চ্যানেল রূপে রাজনাথ মুখার্জিকে রিমান্ডে নিয়ে রামধোলাই দিল জগদ্ধাত্রী। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রীকে শুট করতে গিয়ে উল্টো কৌশিকী মুখার্জিকে শুট করে দেয় রাজনাথ মুখার্জির ভাড়াটে গুন্ডা লোকগুলো। তাই জগদ্ধাত্রী সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না কৌশিকী মুখার্জির খুনিকে ধরতে পারছে, যতক্ষণ না কৌশিকী মুখার্জির খুনি কে সেটা জানতে পারছে, ততক্ষণ জগদ্ধাত্রী কারো সামনে আসবে না। তাই জগদ্ধাত্রী একটা মৃত ডেড বডি নিয়ে নিজের মৃত্যুর খবরটা রটিয়ে সবাইকে বোকা বানায়। তবে জগদ্ধাত্রী সবাইকে বোকা বানাতে পারলেও স্বয়ম্ভুকে বোকা বানাতে পারে না। তবে যাই হোক, জগদ্ধাত্রী নিজের মৃত্যুর খবরটা রটিয়ে ছদ্মবেশে রাজনাথ মুখার্জির ভাড়াটে গুন্ডাকে ইন্টারোগেট করে এবং এক পর্যায়ে দেখা যায় জগদ্ধাত্রী জানতে পারে কৌশিকী মুখার্জির এই অবস্থার জন্য রাজনাথ মুখার্জি দায়ী। রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠায়, আর সেই গুন্ডা লোকটি যখন শুট করে তখনই কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রীকে সরিয়ে সামনে চলে আসে, যার কারণে গুলিটা কৌশিকী মুখার্জির গায়ে লাগে। আর এই সবটা ওই গুন্ডা লোকটির মুখ থেকে জানতে পেরে জগদ্ধাত্রী সমস্ত প্রমাণ সহ রাজনাথ মুখার্জিকে গ্রেফতার করে। রাজনাথ মুখার্জিকে গ্রেফতার করে রাজনাথ মুখার্জিকে ইন্টারোগেশন রুমে নিয়ে আসে এবং রাজনাথ মুখার্জিকে জগদ্ধাত্রী জিজ্ঞাসাবাদ করে। কিন্তু রাজনাথ মুখার্জি কিছুতেই নিজের কুকর্মের কথা স্বীকার করতে চায় না। তখনই জগদ্ধাত্রী রাজনাথ মুখার্জিকে রিমান্ডে নিয়ে রামধোলাই দিয়ে রাজনাথ মুখার্জির মুখ থেকে আসল সত্যিটা বের করে। রাজনাথ মুখার্জি স্বীকার করে জগদ্ধাত্রী যে জ্যাজ চ্যানেল এটা জানতে পেরেই রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠায়। কিন্তু জগদ্ধাত্রীকে গুলি করতে গিয়ে সেই গুন্ডা লোকটি কৌশিকী মুখার্জিকে গুলি করে। হ্যাঁ বন্ধুরা, রাজনাথ মুখার্জিকে ইন্টারোগেট করে এবার আসল সত্যিটা জানতে পারবে জগদ্ধাত্রী, আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।